আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই ভিডিওটি আমার আবার আপলোড দিতে হচ্ছে ইউটিউবে, কেননা শয়তানের পূজারীর এই ভিডিওটি রিমুভ করে দিছে। দেখুন এই ভিডিওটি সাহস থাকলে। আজকে এই মাহে রমজান মাসে আমি শয়তানের পূজারীদের কবরস্থানে আসছি এই দেখতে যে মহান আল্লাহ তাআলা কি ওদের আত্মা এই রমজান মাসে বন্দি করে রাখছে, নাকি ওদের আত্মা এই ভয়ানক কবরস্থানের ভিতরে এখনো আছে। সাহস থাকলে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রোজা রেখে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও যাচ্ছি সেই শয়তানের পূজারীদের কবরস্থানে, যেখানে আমি আমার মাকে নিয়ে যাওয়ার পর আমার মা প্রচণ্ড ভয় পাইছিল। আজকে এই রোজা রেখে এই মাহে রমজান মাসে আমি যাচ্ছি সেখানে এই দেখতে যে মহান রমজান মাসে ওদের আত্মাকে আমি সেখানে পাবো, ওদের সাথে কি আমি কথা বলতে পারবো, নাকি মহান আল্লাহ তাআলা ওদের আত্মা বন্দি করে রাখছে। সাহস থাকলে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন। তাহলে চলেন সেই শয়তানের পূজারীদের কবরস্থানে আরও একবার যাওয়া যাক। তাহলে চলেন প্রবেশ করা যাক শয়তানের পূজারীদের কবরস্থানে আরও একবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের বার কিন্তু আমি আমার আম্মুকে নিয়ে শেষবারের মতো এই কবরস্থানটায় আসছিলাম, যেখানে আমার আম্মু প্রচণ্ড ভয় পেয়েছিল, এবং এখান থেকে যাওয়ার পরে আমার আম্মু আমারে উত্তম মধ্যম দিছিল, অর্থাৎ আমাকে অনেক বকাঝকা অনেক কিছু করছিল যে কেন আমি এইসব জায়গাগুলির মধ্যে আসি। তারপরও আজকে আমি আসছি আপনাদের সবাইকে নিয়ে এই জায়গাটার মধ্যেই রমজান মাসে, মাহে রমজান মাসে আমি কিন্তু রোজা আছি আলহামদুলিল্লাহ। এই রোজা রাখা অবস্থায় সম্পূর্ণ পবিত্র অবস্থায় আমি এই জায়গাটার মধ্যে আসছি আপনাদের সবাইকে নিয়ে। এই দেখেন এই জায়গাটা দেখতেছেন না, এখানে কিন্তু আপনার শয়তানের পূজারীরা পূজা করে থাকে, এবং সামনে যে সাইনবোর্ডগুলো দেখতেছি এখানে শয়তানের পূজারীদের বিভিন্ন সাইনগুলি দেওয়া, বুঝছেন। এইগুলির মধ্যে আপনার আমি মিটারটা নিয়ে আসছি, যে মিটারের মধ্যে অ্যালার্ট দেয়। যেই কয়বারে আমি এখানে আসছি অ্যালার্ট পাইছি। আজকে আমি দেখব যে এই মাহে রমজান মাসেও কি আমি কোনো ধরনের অ্যালার্ট এখানে পাই কি না। আমার পিছনে যা দেখতেছেন সবগুলি কিন্তু এক একটা কবর, অর্থাৎ এখানে আপনার শয়তানের পূজা করছে, যারা মারা গেছে, জায়গায় মারা গেছে যারা শয়তানের পূজা করতে গিয়ে, তাদের এখানে দাফন দেওয়া হয়েছিল। এবং এই সামনের যে গাছটা দেখতেছেন, এই গাছটার সামনে আমি এখন রশিটা দেখতেছি না, আমি জানি না রশিটা কই, যে রশির মধ্যে ঝুলেই মূলত তারা আত্মহত্যা করত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন শয়তানের পূজারে কিন্তু গাছের শিকড়কেও কিন্তু পূজা করে ওরা, বুঝছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দেখেন এই গাছটার মধ্যে মারা গেছে কেউ একজন, এর জন্য এখানে সুন্দর মতো একটা রশি দিয়ে রাখছে, বুঝছেন। এই জায়গাটার মধ্যেই দেখেন এখানে কেউ একজন সুইসাইড করছে। ঝুলেই সুইসাইড করতে হবে তেমনটা কিন্তু কথা না, এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, ওষুধ আছে, ড্রাগস আছে, এগুলি নিয়েও কিন্তু সুইসাইড করা যায়। এই যেগুলি দেখতেছেন প্রত্যেকটা এক একটা কবর নামহীন, কোনো অর্থাৎ কে মারা গেছে এখানে কোনো পরিচয় নাই, পরিচয়হীন আর কি, গণকবর। জুলাই আগস্টে যেভাবে গণকবর দেওয়া হয়েছিল ভাই মনে আছে, ঠিক সেভাবে এখানে দেখতে পাচ্ছেন গণকবরগুলি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার একটু সাবধানে থাকতে হবে, কারণ আমার নিচেই যে এটা দেখতেছি এটা একটা কবর, এই যে এটা কিন্তু একটা কবর, এই যে আমার এখানে দেখতেছেন এটা একটা কবর। আমি একটু রিসার্চ করি আপনাদের নিয়ে। আসসালামু আলাইকুম। এখানে যে মারা গেছে তার আত্মা বা তার সাথে থাকা জিন কি এখানে আছে? এই রমজান মাসে কি এখানে উপস্থিত আছে? এই কবরের মধ্যে আমি বলতেছি, সামনে এসে বলতেছি, এখানে যে মারা গেছে, যে হারামি, যেই অমানুষের বাচ্চা শয়তানের পূজা করতে যে এখানে মইরা গেছে গা, ওর আত্মা বা ওর সাথে থাকা জিন কি এখানে আছে? আমার এই মিটারটার মধ্যে অ্যালার্ট দিই, মিটারটা কিন্তু 100% সত্য। যখন আপনি কোনো আপনার আমার কষ্ট হচ্ছে, বুঝছেন, রোজা রেখে আমার কষ্ট হচ্ছে, যখন ও ভাই কষ্ট হইতেছে আমার, আশা করি আমাকে ভুল বুঝতে, আমার কষ্ট হইতেছে, আমি রোজা রাখছি তো, আমি রোজা রেখে ভিডিও করতেছি তো আমার কষ্ট হচ্ছে, একটু দাঁড়ান।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার রোজা রাইখা আছি তো, আমি রোজা রাইখা কথা বলতে আমার কষ্ট হচ্ছে। এই দেখেন এখানে কিন্তু দড়ি পড়ে আছে, দেখছেন দড়ি, এখানে কিন্তু দড়ি পড়ে আছে দেখেন, এগুলি দড়ি, এগুলির মধ্যে দিয়ে ফাঁসি নেয়। আমার কষ্ট হইতেছে, রোজা রাখা অবস্থায় আছি তো, এই কারণে আমাকে ভুল বুঝবেন না। কই গেল কবরটা? এই যে, আসসালামু আলাইকুম। এই কবরের মধ্যে, এই যে দেখছেন কবরটা, এই কবরের মধ্যে যে মারা গেছে বা যে এখানে শয়তানের উদ্দেশ্যে নিজের জীবন বলে দিছে, তার আত্মা বা তার সাথে থাকা জিন কি এখানে আছে? থাকলে আমাকে এই মিটারটার মধ্যে তোর উপস্থিতির পর এই মাহে রমজান মাসে, এই পবিত্র রমজান মাসে, যেই মাসে মহান আল্লাহ তাআলা, জিন জাতি কিন্তু প্রত্যেকটা মানুষের ভাষা বুঝে, যেই মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলা শয়তান, খারাপ জিন, তোদের মতো অমানুষদের আত্মা বা তোদের সাথে থাকা শয়তান জিনগুলিকে বন্দি করে রাখে, সেই মাসে কি তোরা আমারে অ্যালার্ট দিতে পারবি? এই মিটারের মধ্যে উপস্থিতি টের পাইতে পারবি? এর আগে আমি যেই কয়বার এই কবরস্থানে আসছি, আমার মিটারে অ্যালার্ট হয়েছে। হ্যাঁ, তবে আত্মা কি আল্লাহ তাআলা বন্দি করে রাখছে? তোদের নরপিশাচ আত্মা, অমানুষের বাচ্চাগুলি, শয়তানের উদ্দেশ্যে জীবন বলে দিচ্ছ হারামিগুলি। দেখেন অ্যালার্ট আসতেছে না এখনো, আমি শিওর না আসবে নাকি আসবে না, কিন্তু আমি 100% শিওর এই জায়গাগুলির মধ্যে গেলে অ্যালার্ট আসতে পারে বা আসবে, কারণ এর আগে আমি যেই কবে এখানে আসছি অ্যালার্ট হয়েছে। আচ্ছা দাঁড়ান, তার আগে একটা কাজ করে আসি আমি, ওয়েট, একটা কাজ করে আসি, দাঁড়ান ভাই দাঁড়ান। কবরটা কই? এই যে কবরটা, এই দেখেন কেমনে লাইট থেকে গেছি কবরটা, দেখছেন? শয়তানের পূজারীদের কবরে আমি, ভাই শয়তানের উদ্দেশ্যে জীবন বলি দিতে, শয়তানের পূজা করতে, পূজা কইরা মইরা গেছে এই জায়গার মধ্যে হারামির বাচ্চাগুলি। কথা বলতে অনেক কষ্ট হইতেছে আমার। আসসালামু আলাইকুম। কিরে হারামি, কিরে কথা আমার সাথে তোরা কথা বল, এই মিটারের বন্ধ হয়ে গেছে। আচ্ছা বন্ধ হয়ে গেছে, আমার সাথে কথা বল। এখানে যে অমানুষের বাচ্চাগুলি মইরা গেছে, তোদের আত্মা বা তোদের সাথে থাকা জিন কি এখানে আছে? এতগুলি কবর, একটাও কি আমরা সাড়া দিতে পারতেছস না? এই মাহে রমজান মাসে কি তোগো আত্মা বা তোদের সাথে জিন কি মহান আল্লাহ তাআলা বন্দি করে রাখছে? পারতেছস না? নাকি আমি রোজা পবিত্র, সেই কারণে তোরা আমার ধারের কাছে আইতে পারতেছস না? প্রমাণ দে, কবরে লাথি মারছি তোর, প্রমাণ দে। কিরে, এখানে যে অমানুষের বাচ্চা মরে গেছে শয়তানের পূজা করতে যায়, তোর আত্মা কি এখানে আছে? থাকলে আমাকে একটা বার সারা দে। তগো এত হ্যাডম গেল কই? এর আগের বার যে কয়বার আমি আসছি, আমার মিটারের মধ্যে অ্যালার্ট দিছিলি, আমার মা আইছিল ওই জায়গার মধ্যে, আমার মারে তোরা ভয় দেখাইছিলি, আমার মা ভয় পাইছিল, তগো লেগা আমি আমার মার কাছ থেকে বকা খাইছি, তগো লেগা। তোরা আমার মারে ভয় না দেখাইলেও পারতি, আমারে দেখাইছস, কিন্তু আমার মারে ভয় না দেখাইলেও পারতি, হারামির বাচ্চাগুলি। কিরে, এখানে যে মারা গেছে বা যার আত্মা, যে অমানুষের বাচ্চা এখানে মারা গেছে, তার সাথে থাকা জিন বা তার আত্মা যদি এখানে থাকে, আমার মিটারটার মধ্যে সারা দে, দে 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 দে, আমি সরাইতাছি, দে দে, দেশ না কেন হারামি, দে। অমানুষের বাচ্চাগুলি, হ্যাঁ, রোজা মুখে তোদের খারাপ কথা বলতে পারতাছি না, রোজা আছি দেখা। অ্যালার্ট দে, আমার কষ্ট হইতাছে অনেক, রোজা রাইখা চিল্লাইতে কষ্ট হইতেছে, পানির পিপাসা লাগতেছে, কিন্তু আমি পবিত্র আছি, তার মধ্যে মাহে রমজান মাস, যেই কারণে ওরা কোনো সারা শব্দ দিতে পারতেছে না, আমার ধারের কাছে আইতে পারতেছে না, আমার ধারের কাছে ওরা আইতে পারতেছে না। দেখছেন, মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলা এই খারাপ জিন, শয়তান জিন, ভালো জিনদের কিন্তু মহান আল্লাহ তাআলা আটকায় না, খারাপ জিন, শয়তান, খারাপ আত্মা, তাও কিন্তু আল্লাহ তাআলা বন্দি করে রাখে। নিজের চোখে প্রমাণ দেখতেছেন, মিটারটা কোনোভাবেই আমি জ্বালাইতে পারতাছি না, কোনোভাবেই আমাকে সারা শব্দ দিতেছে না। এই দেন, এই মিটারের মধ্যে কিন্তু কোনো সুইচ, কিচ্ছু নাই এই মিটারের মধ্যে, কিচ্ছু নাই। কিরে হারামির বাচ্চাগুলি, কই গেলি তোরা? তোদের এত হ্যাডম, আমারে তোরা কেমনে ভয় দেখাইছিলি?
আমি কি ভুল লাগিছি? হ্যাঁ, আমি কি ভুল লাগিছি রে? আমি ভুলি নাই, আমি ভুলি নাই। কই শয়তানের পূজাগুলি করি আজকে দেখছেন? রমজান মাস দেখা ওরা নাই, শয়তানের পূজা নাই। লাত্তি মারছি তোর কপালে, কবরের মধ্যে আমি, তোর কবরের মধ্যে আমি লাত্তি মারছি। একটা বার সারা দে, একটা বার সারা দে আমারে। আমি অনেক কষ্ট করে আইছি এই গহীন জঙ্গলের ভিতরে তগলগে দেখা করতে। একটা বার আমার সারা দেই। দেখেন এগুলি সবগুলি কবর, হ্যাঁ গণকবর দেখছেন, একটারও পরিচয় নাই। তোরা তো, তোদের পিতৃ পরিচয় নাই নাকি রে? হ্যাঁ, থাকলে তোকে যদি পিতৃ পরিচয় থাকে, মানে তোকে যদি বাপ মা থেকে থাকে, তাইলে আমাকে, বাপ মার ঠিকানা যদি থাকে, তাহলে আমাকে সারা দে, সারা দে। কোনো এলাট আইতেছে না, কিচ্ছু আইতেছে না দেখছেন, কোনো সারা শব্দ কিচ্ছু নাই। কম তো চেষ্টা করতেছি না রে ভাই, কম চেষ্টা করতেছি না। হ্যাঁ কিরে হারামি, এই দেখেন শয়তানের চোখ আটকে রাখছে দেখছেন কবরের মাঝখানে। কিরে হারামি, এই অ্যালার্ট দে, আমার লোক একটু কথা ক, একটু কথা ক, আমার সাথে একটু কথা বল। তোর আত্মা বা তোর সাথে দেখা জিন কি এখানে আছে? তুই যেন মইরা গেছিস গা, হারামির বাচ্চা হারামি। শয়তানের পূজা করতে যায় তুই তো জাহান্নামবাসী, জাহান্নামের আগুনে পুড়তেছে না? এই যেই হারামি এখানে মারা গেছে, ওর আত্মা, ওর সাথে থাকা জিন তো এখানে আসছে, খারাপ জিন তো আছে। জিন জাতি তো বহু বছর বাচ্চা থাকে, মানুষ মরে যাওয়ার পরেও হাজার হাজার বছর বাচ্চা থাকে। কিরে আসোস না? ওর সাথে থাকা জিন এখানে। আমার একটা বার সারা দে, একটা বার সারা দে, এত কষ্ট করে আইছে, একটা বার সারা দে আমার মিটারটার মধ্যে। আমারে সারা দে ভাই, দে আমারে সারা দে। সব মানুষ অধীর আগ্রহে বইসা আছে, দেখতেছে তোরা সারা দিবি, সেই অপেক্ষায় আছে। রোজার মাস দেখা সারা দিতে পারতাছস না? হায় রে রে, দেখছেন রোজার মাস দেখা ওরা কিছুই করতে পারতেছে না, কোনো সারা শব্দ কিচ্ছু আইতাছে না, কিচ্ছু না। আমি এর আগে যে কয়টা জায়গায় গেছি, কয়দিন আগে, একটা জায়গার মধ্যে আমি সারা পাই নাই। কাহিনী কি? এর দ্বারাই প্রমাণ হয় মহান আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসে এই খারাপ খারাপ জিন আত্মা শয়তানকে বন্দি করে রাখে। তার মধ্যে রোজাদার ব্যক্তি আমি, আমার দ্বারাই কাছে তেমনি হইতে পারবো না। কষ্ট হইতাছে আমার, কষ্ট হইতাছে কথা কইতে। কিরে একটা বার সাড়া দিতে পারবি না বলে তোরা? একটা বার আমার সাড়া দিতে বন্ধ হয়ে যায়, বারবার বন্ধ হয়ে যায়। আমি বুঝলাম না, চার্জ কিন্তু ফুল, ওর এটাই টিপ না দিলে বন্ধ হইতো না। একটা বার সাড়া দে, একটা বারের জন্য আমার সাড়া দিতেছে না, কোনো জায়গাতে আমি সাড়া পাইতেছি না। কিরে কেউ নাই আমার আজকে এখানে সাড়া দেওয়ার মতো? কেউ নাই, কোনো আত্মা, কোনো জিন, কোনো কিচ্ছু নাই যে আমার একটা বার সাড়া দিবি? হ্যাঁ হ্যাঁ বলেন। আর একটা ভালো কথা, আমার আম্মু আবার চলে আসতেছে জার্মানিতে, বুঝছেন? আমার আম্মুকে নিয়ে কি আমি আবার এই কবরস্থানে আসবো নাকি? আমাকে একটু একটু জানাবেন কমেন্টস করে, যে আমার মাকে নিয়ে আমি আবার আসবো কিনা এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই গাছটার উপর থেকে মানুষজন সুইসাইড করছে, কিন্তু আত্মহত্যা করছে এই গাছের উপর থেকে ঝুইল্লা। এই গাছের মধ্যে প্রশ্ন করি, এর আগের যে কবে আসে প্রশ্ন করছে উত্তর পাইছি। কিরে হারামি, এই গাছের নিচে যে মারা গেছে ওর আত্মা বা ওর সাথে থাকা জিন কি এখানে আছে? যে এখানে মারা গেছে তার আত্মা বা তার সাথে থাকা জিন কি এখানে আছে? থাকলে আমাকে একটা বার সারা দে। আমি সামনে এসে পড়ছি, সারা দে। এমন করিস না, তোদের একটু দেখা চাই আমি, একটুখানি দেখা চাই তোদের আমি। হ্যাঁ একটা বার আমার সারা দে, একটা বার। কি রে ভাই, একটাও আমি অ্যালার্ট পাইতাছি না ভাই, একটাও না, কোনো সারা আমি পাইতাছি না। মায়ের রমজান মাস দেখা তো আমার সারা দিতে পারতাছস না? রোজার পরে আসুম, রাত্রিবেলা আসুম, বল
কোনো অ্যালার্ট আমি পাইতাছি না, কোনো অ্যালার্ট আমার আসতেছে না এই মিটারটার মধ্যে, কোনো অ্যালার্ট কিচ্ছু আসতেছে না মিটার। কিরে উত্তর দাস না কেন, উত্তর দে, জিদ উঠাইস না। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আপনার, আমাদের আর 1 ঘন্টা আছে ইফতারের। কোনো উত্তর কিচ্ছু আমি পাইতাছি না, কোনো সারা শব্দ আমি পাইতাছি না, কোনো সারা শব্দ আমি পাইতাছি না। দেখছেন প্রমাণ, দেখছেন? হ্যাঁ, এখানে কি কোনো আত্মা বা কোনো খারাপ জিন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটাবার আমার সাড়া দিতে পারলি না তোরা, তোদের এই ক্ষমতা। হায় রে, এর লেগাই বলি শয়তানের পূজা ছেড়া মহান আল্লাহ তাআলার ইবাদত কর, এখনো তোদের সময় আছে। হায় রে ভাই, কোনো সারা শব্দ কিচ্ছু পাইতাছি না আমি আজকে, কিচ্ছু পাইতাছি না, কিচ্ছু না, কিচ্ছু না, কোনো সারা শব্দ কিচ্ছু পাইতাছি না আমি, কিচ্ছু না। আমার অনেক কষ্ট হইতাছে বুঝছেন, কারণ রোজা রেখে আসি তো, রোজা রেখে আসছি তো এই জায়গাটার মধ্যে, আমারও খুব কষ্ট হইতাছে। আমি এখন তাইলে এখান থেকে চলে যাই, রোজা রেখা কথা বলতে অনেক কষ্ট হয়। আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মাইকাইভ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকবেন, লাইক শেয়ার করবেন। আপনার আপন মানুষ যারা আছে পরিবারে, আমার সবাইকে আমার ভিডিওগুলি দেখাবেন, সবাইকে পাঠিয়ে দিবেন আমার ভিডিওগুলি, কারণ আপনাদের জন্য রিস্ক নেই, আপনাদের জন্য এত ঝুঁকি নেই, আপনাদের জন্য এই রোজা রেখা আমি এইসব জায়গায় আসছি। ভালো থাকবেন সবাই, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমি পারতেছি না, রোজা রাখছি তো কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্রমাণ দেখলেন, রমজান মাসে মহান আল্লাহ তাআলা খারাপ শয়তান এদের সবাইকে বন্দি করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ।